বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে আমার। আজকে অক্ষয় তৃতীয়া পুজো। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি সব কাজ আমার হয়ে গেছে। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমাদের দোকানে আজকে পুজো আছে। পুরোহিত মশাই 9টার মধ্যে চলে আসবে, আমাকে সব কাজ তাড়াতাড়ি গুছাতে হবে, দোকানেরও সব কিছু গুছিয়ে দিতে হবে। তাই আমি এখন সব কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকেছি। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সব বাসন টাসনগুলো বার করছি, ওগুলোই ধোবো। তো ওগুলো বাইরে রেখে আসলাম। আর এখন ঠাকুর ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। এটা ঠাকুর ঘরেরই ঝাঁটা। ঝাঁটা বলতে ঝুলঝাড়নিগুলো হয়, ওটা দিয়েই ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয় শুধু। এটা এই ঘরেই থাকে, এটা বাইরে বের করা হয় না। তো আমি এখন এটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছবো। মুছে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো। তো চলো এগুলো করে নিই, কারণ অনেক তাড়াতাড়ি। তো এদিকে ঠাকুর ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি। এখন আগে দোকানের সব কিছু গুছিয়ে দেবো, তারপরে ঘরের পুজোটা দেবো। তো চলো এখানে সব ফল ঠলগুলো গুছিয়ে নিই। দোকানে তাড়াহুড়ো আছে, 9টার মধ্যে পুরোহিত চলে আসবে, আগেই বললাম। ওদিকে মেয়ের সঙ্গে আবার কথা বলছিলাম, ও এসে বারবার বলছিল আমাকে একটু জামা কাপড় পরিয়ে দাও। তো এবার এগুলো গুছিয়ে নিই, তারপর তোমরা দেখতে থাকো। তো এদিকে সব ফল তো গুছানো হয়ে গেছে। তো বটি দিয়ে কলা কাটতে নেই, তার জন্য থালা দিয়েই, ঠাকুরের একটা থালা দিয়ে পিস পিস করে নিচ্ছিলাম। তো চলো ওগুলো গুছানো হয়ে গেছে। ওগুলো গোছানো হয়ে গেছে, এখন নৈবেদ্যটা সাজাবো। তার আগে লক্ষ্মী গণেশকে শাড়ি কাপড়গুলো আনা হয়েছে নতুন, ওগুলোই পরাবো। তো চলো ওগুলো পরিয়ে নিই। আর এদিকে খুলছিলাম, একটা লক্ষ্মীর একটা গণেশের ছিল, আর ওখানে তখন সিঁদুর পড়ে গেছে, মেয়ে হাত থেকে ফেলে দিয়েছিল, সেটাই পরিষ্কার করছিলাম। তো এদিকে লক্ষ্মী গণেশকে কাপড় পরিয়ে দিচ্ছি। এটাকে আগে দোকানে নিয়ে যাবে, থালের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়ে দেবো একবারে। লক্ষ্মী ঠাকুরের ঘট যা যা থাকে আর কি, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেডি করে থালাতে করে দিয়ে দেবো। ওটা নিয়ে যাবো ঠাকুমা এসে একটু পরে। তারপরে আমি নৈবেদ্যটা সাজাবো, ওটা এখনও সাজানো হয়নি। আর এখানে একটা ঠাকুরের কাপড়ের দড়িটা একটু ছোট ছিল বলে তা কোনো কিছু দিয়ে বাঁধলাম। আর এদিকে দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, এদিকে ফল টল সব গোছানো রয়েছে। তো এগুলো এখন এক একে সব নিয়ে যাবে দোকানে। তো ওইদিকে সব পাঠিয়ে দিয়েছি গুছিয়ে। এবারে আমি এখন ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়নি, তাই সকালবেলা একদম স্নান যেহেতু হয়ে গেছে, একবারে ঘরের পুজোটাও দিয়ে নিই আমি। তাই এখন গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে ওইদিকে পুজো দেবো। আর ক্যামেরাটা অটোমেটিক কেমন আবছা হয়ে গেছিলো বুঝতে পারিনি, আবার দেখবো পরে ঠিক হয়ে গেছিলো। তো চলো আমি পুজো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, সুন্দর করে সাজিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ওইদিকে আমাদের গুরুদেব রয়েছে, এদিকে সব ঠাকুর আছে এখানে, আর এদিকে থাকে লক্ষ্মী ঠাকুরের আসন এটা। তো সব পুজো টুজো দেওয়া হয়েছে। এবার চলো দোকানের পুজোটা একটু দেখিয়ে নিই তোমাদের। তো এইদিকে এখানে দেখো, মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে আনিস, আমি যেহেতু দোকানে আর আসিনি, মেয়ে এসেছিলো, তো এখানে পুরোহিত মশাই দাঁড়িয়েছিল এদিকে, আর এদিকে সব গুছাচ্ছিলো, সব ঘর থেকে তো এখানে পাঠিয়ে দিয়েছে, এবার এখানেও তো গোছাতে হবে, এটা শাশুড়ি মা করছিলো এদিকে। তো পুজো বেশ ভালোই হয়েছিল। তো চলো ঘরে এবারে। হ্যালো বন্ধুরা, এই যে রান্নাবান্না সব বসিয়ে দিই, সকাল থেকে পুজোর কাজে খুব ব্যস্ত ছিলাম। তো দেখো কী কী রান্না করছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, করবো পুঁই শাক, পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আলু কুমড়ো দিয়ে পুঁই শাক করবো, উচ্ছে আলুটা সেদ্ধ দেবো, আর ভেন্ডি আলু ভাজা করবো পেঁয়াজ দিয়ে। আজকে এই রান্নাবান্না করবো, অনেক বেলা হয়ে গেছে যেহেতু পুজো ছিল দোকানে। তো বন্ধুরা, সকাল থেকে তো ক্যামেরার সামনে আসা হয়নি, দেখলেই রান্নাবান্না কী করেছি করবো, সব কেটে গুছিয়ে নিয়েছি। এখন অনেক বেলা হয়ে গেছে, ওই দেখো 12:30 বাজে, দেখতেই পাচ্ছ। দোকানে যেহেতু পুজো ছিল, সব গুছিয়ে টুছিয়ে ওদিকে গুছাতে গুছাতে সকালের বাসি কাজ সেরে ঠাকুর বাসন সব মেজে ঠেজে পুজো দেওয়া, ঘরের পুজোটাও একবারে দিয়ে নিয়েছি সকালবেলায়। আর ওদিকে দোকানেরও সব গুছিয়ে দিয়েছি। তো বললামই তো, ওদিকে সব গুছানো দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাবান্না সেরে নিই, কেন অনেক বেলা হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই, আবার পরে আসছি। ডাল তো সেদ্ধ হয়ে গেছে বললাম, এখন একটু ফোড়ন, পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। তো দেখো এদিকে ডাল তো হয়ে গেছে, এখন পুঁই শাকের তরকারিটা বসাবো। তো 5 ফোড়ন দিয়ে করবো, কোনো মশলা দেবো না, এমনি করবো 5 ফোড়ন দিয়ে। চলো তো রান্নাবান্না করে নিই, আর শুধু ভেন্ডিটা ভাজলেই হয়ে যায়। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 বাজতে যাচ্ছে। রান্না শেষেও কাজ আছে, ঘরটা সকালে আর মোছা হয়নি, তাড়াহুড়োর জোটে শুধু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম। তো এখন রান্না শেষে ঘরটা মুছবো, তারপরে বাসন মাজবো। তো চলো এগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না তো সব আমার হয়ে গেছে, আর এদিকে ঘরও মোছা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে বাসনও মাজে, বেসিন টেসিন সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো তোমাদেরকে কী কী রান্না করেছি সেগুলোই দেখাই। তো এদিকে রয়েছে ভাত, আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর করেছি এদিকে ভেন্ডি আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর করেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে করেছি। আর রয়েছে পুঁই শাকের তরকারি, তারাও দেখাচ্ছি। সিম্পল একদম রান্নাবান্না করেছি আজকে, কোনো তেল মশলা নেই বেশি, গরমের মধ্যে আর ভালো লাগছে না কিছু। তো দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ওর পড়া হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 9টা 9:30 বাজে। তো মেয়ের জন্য খাবার তৈরি করে নিয়েছি। ওর রুটি খাওয়ার তরকারি ছিল না বলে একটা ডিম ভেজে ডিমের উপরে রুটিটাকে দিয়ে এরকম করে দিচ্ছি, একটু সস দিয়ে দিলে ও খেয়ে নেবে। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই। দেখো এরকমভাবে করেছি, ও ভালো খায় এরকমও। তো ওকে দিয়ে দিই খাবারটা খেতে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো। তো আজকের মতন টাটা বন্ধুরা, বাই।